আরো কিছু আছে নাকি? স্ত্রীকে কি কোনো ভাষায় গালি দিলে তালাক হয়ে যাবে? তালাক বললে তালাক হবে, তোকে ছেড়ে দিলাম বললে তালাক হবে। এইগুলো তালাকের শব্দ ব্যবহার করে গালি দেন তো তালাক হবে, আর সালি টালি বললে তালাক হবে না। ওগুলো বলা যায় না। গালি কেন দেবেন? স্ত্রী হচ্ছে ভালোবাসার জিনিস, তো ভালোবাসার জিনিসকে মানুষ গালি দেয়? হ্যাঁ, গালি দেওয়ার কিছু নেই। যাই হোক বিরাদর ইসলাম, তারাবির নামাজ কত রাকাত পড়বো? একটা কথা মনে রাখবেন, 8 রাকাত তারাবির নামাজ পড়া হচ্ছে বিদআত, অবৈধ। 8 রাকাত তারাবির নামাজ পড়া সুন্নাহ সম্মত নয়। যারা 8 রাকাত তারাবির নামাজ পড়ে তারা হচ্ছে বিদআতি, এমনকি অনেক তাদের মধ্যে পথভ্রষ্টও আছে। তারা 20 রাকাত তারাবিকে নাজায়েজ মনে করে 8 রাকাত তারাবি পড়ে, আর হলো অবৈধ, মানে গোমরা, পথভ্রষ্ট। 8 রাকাত তারাবির পক্ষে ওয়াহাবিদের নিকটে 4টি দলিল আছে। কটি দলিল আছে? 2টি হাদিস আছে সহিহ ইবনে হিব্বানের মধ্যে, আর অন্য কিতাবের মধ্যে, যে আল্লাহর নবী রমজান মাসে 8 রাকাত তারাবি কয়েকদিন জামাত করে পড়িয়েছেন। তো হাদিসটা, দুটোই হাদিস হচ্ছে জয়ীফ। নবী পাক থেকে হাদিস বর্ণিত হয়েছে আল্লাহর নবী 20 রাকাত তারাবি 2-3 দিন পড়িয়েছেন রমজান মাসে, ওটিও জয়ীফ। তো নবী থেকে 8 রাকাত 20 রাকাত যে বর্ণিত হয়েছে, দুটোই হচ্ছে জয়ীফ। যদিও জয়ীফ কিন্তু হাদিস তো, কথা বলছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 8 রাকাত 20 রাকাত ডাইরেক্ট কেউ নির্ধারিত করতে পারবে না। আর একটা প্রথম তারা দলিল দেয়, মায়েশাকে জিজ্ঞাসা করা হলো, সহিহ বুখারীর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ আপনার রমজান মাসে কেমন ছিল? তো মায়েশা উত্তরে বললেন, আল্লাহর নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। এই বুখারীর হাদিস নিয়ে তারা বলে যে নবী 8 রাকাত তারাবি পড়তেন, 3 রাকাত বেতর পড়তেন, তবুও কামবাখাতের আমল নাই। এর 8 রাকাত তারাবি পড়ার 1 রাকাত বেতর পড়ে, কত বড় চিটার! পূর্ণ হাদিস আমল। আর মায়েশা বলছেন রমজানের বাইরে। তো রমজানের বাইরে হয়ে গেল মানে নবী 12 মাস পড়তেন। তো এরা শুধু রমজান মাসে 8 রাকাত তারাবি ঝামেলা লাগার জন্য পড়ে কেন? 12 মাস পড়ো, হিম্মত যদি থাকে। তো বলছে না, 11 মাস যদি পড়ো তো তারাবি, এই তাহাজ্জুদ, আর রমজান মাসে পড়লে ওটাই হয়ে যায় তারাবি। মানে বাবা যদি বাড়িতে থাকে তো বাবা, আর বাজারে চলে গেলে খালো হয়ে যাবে। এটা কোনদিন হতে পারে? তারাবি তাহাজ্জুদ এক নামাজ নয়। ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, তারাবি তাহাজ্জুদের নামাজ দুটো হচ্ছে আলাদা। ইমাম ইবনে কুদামা আল মুকনি কিতাবের মধ্যে লিখছেন, কি লিখতেছেন তিনি? আল মুকনি কিতাবের মধ্যে লিখছেন, 20 রাকাত তারাবির নামাজ আদায় করার পর কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ার ইচ্ছা রাখে, তাহলে 20 রাকাত তারাবি পড়ে বেতরের নামাজটা হাতে রাখবে, একটু ঘুমিয়ে জাগবে, তারপর তাহাজ্জুদ পড়বে, শেষের বেলা বেতর নামাজটা পড়বে। তো ইমাম ইবনে কুদামা ক্লিয়ার করে দিয়েছেন যে তারাবির নামাজ পড়ার পরেও তাহাজ্জুদের নামাজ এক্সট্রা রমজান মাসে আছে। তারাবি আলাদা, তাহাজ্জুদ আলাদা। সুবহানাল্লাহ। আর যেটা বুখারী শরীফের হাদিস পেশ করেছে, আম্মা জান আয়েশা বলেন নবী 11 রাকাতের বেশি পড়তেন না। ওই বুখারীতে হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে নবী 13 রাকাত পড়তেন, কোন জায়গাতে আছে নবী 9 রাকাত পড়তেন। এইজন্য আমি কি বলবো, সমস্ত লামাযহাবীদের বড় আব্বা, যার নাম হচ্ছে আপনার নবাব সিদ্দিক হাসান খাঁ ভোপালী, সে নিজের কিতাব আউনুল বারীর মধ্যে লিখতেছে, কি লিখতেছে? নাসাবা বায়ুহুম ইল্লাল ইস্তিরাব। মায়েশার হাদিসটিকে অনেকে মুস্তারিব বলেছে, আর মুস্তারিব হাদিস দিয়ে দলিল দেওয়া যায় না। তারপরে সিদ্দিক হাসান খাঁ ভোপালী লিখছেন, অনেকে হাদিসটিকে মুস্তারিব বলেছে, কারণ বুখারীতে 11 রাকাতের কথা আছে, 13 রাকাতের কথা রয়েছে, 9 রাকাতের কথা রয়েছে। এই জন্য হাদিসটিকে মুস্তারিব অনেকে বলেছে। তারপরে বলেছেন এটা তাহাজ্জুদের হাদিস, এটা তারাবির হাদিস নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের অনেক ব্যাখ্যা গ্রন্থ লেখা হয়েছে, সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে ফাতহুল বারী। ইমাম ইবনে হাজার আসকালানী ওই ফাতহুল বারীর মধ্যে লিখেছেন, নাসাবা বায়ুহুম ইল্লাল ইস্তিরাব। অনেকে হাদিসটিকে মুস্তারিব বলেছে, আর আন্না তাহাজ্জুদা, এটা তারাবির হাদিস নয়, এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই যে আপনার বুখারীর হাদিসকে দিয়ে 8 রাকাত তারাবি প্রমাণ করা, আর কুকুরের গলাতে সোনার হার দিয়ে কুত্তাকে হালাল করা, দুটোই আছে। কুকুরের গলাতে সোনার হার দিলে যেমন কোনোদিন হালাল হয়ে যাবে না, তো 8 রাকাত তারাবি বুখারীর হাত দিয়ে কোনোদিন জায়েজ প্রমাণ করা যাবে না। কথা বুঝতে পারছেন? ওদের বাড়ির মৌলভী নবাব সিদ্দিক হাসান খাঁ গোপালী বলে দিয়েছেন হাদিসটা মুস্তারিব প্লাস তাহাজ্জুদের, আর তাহাজ্জুদ আর তারাবি আলাদা। ইমাম ইবনে কুদামা বলেছেন পৃথিবীর কোন ইমামের বক্তব্য দেখাতে পারে না যে তারাবি আর তাহাজ্জুদ এক নামাজ। তাহাজ্জুদের জামাত আছে, কথা বলে, তাহাজ্জুদের জামাত আছে, আর তারাবির জামাত হয় কি হয় না?
হয় ওরা যে জয়ীফ হাদিস দিয়ে প্রমাণ করে সহিহ ইবনে হিব্বানে আল্লাহর নবী রমজান মাসে 8 রাকাত তারাবি পড়েছেন 3 দিন। তো আল্লাহর নবী 3 দিন পড়েছে, তো তুমি 1 মাস পড়ছো, তো তোমার কথাই তুমি তো বিদাতি প্রমাণ হচ্ছে নাকি? তবে তারাবির নামাজ হবে 20 রাকাত। আগে দলিল নেই, 3টা হাদিস খণ্ডন হলো। আর একটা হাদিস তাদের মুয়াত্তা ইমামে মালিকের মধ্যে বাংলাদেশের একটা দেওবন্দি মৌলভী উসামার সাথে আপনার জলঙ্গির বিমল দাসের বেটা একটা ডিবেট হয়েছিল, দেখেছিলেন? ওই ডিবেটের মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাক বুখারী মুসলিমের রাবিকে জিতার জন্য বলছে জাল রাবি। চিন্তা করেন কত বড় চোর! বুখারী মুসলিমের রাবিকে বলছে জাল রাবি। আপনার তিরমিজি শরীফের মধ্যে প্রায় 33টা হাদিস কমবেশ ইবনে মুহাম্মদ ইবনে ইসহাক থেকে বর্ণিত হয়েছে, প্রত্যেকটা হাদিস সহিহ হাসান। আর এই রাবিটাকে বলছে জাল রাবি, মিথ্যা আপনার দিয়ে রেফারেন্স দিয়ে। তারপরে ইমাম মালিকের নামে মিথ্যাচার। ইমাম মালিক 11 রাকাত পড়তেন। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শরহের মধ্যে লিখেছে, ইমাম মালিক যে 11 রাকাত নিজের জন্য বেছে নিয়েছিলেন, ওই শব্দের পূর্বে কিলা শব্দ ব্যবহার করেছে। আরবি গ্রামার অনুযায়ী যেই শব্দের প্রথমে কিলা আসবে ওটা সহিহ প্রমাণিত হবে না, দুর্বল প্রমাণিত হবে। আর এই দুর্বল দিয়ে 8 রাকাত তারাবি ইমাম মালিকের রেফারেন্সে প্রমাণ করেছে। তারপরে বলছে 20 রাকাত তারাবির উপরে ইজমা নাই, যদিও 20 রাকাত তারাবির প্রতি সমস্ত সাহাবার ইজমা আছে। আমি দলিল পেশ করব। বিমল দাসের বেটা বলছে ইজমা নাই কেন? বলছে মদিনাতে 36 রাকাত ইমাম মালিকের নিকটে 36 রাকাত পর্যন্ত তারাবি আছে। তবে 36 রাকাত মদিনার লোক পড়তেন, কারণ কি জানতে হবে। মক্কা শরীফে যিনারা তারাবি পড়তেন 2 রাকাত পড়লেন, তারপরে 2 রাকাত পড়লেন, 4 রাকাতের পরে একটু করে রেস্ট নেওয়ার হুকুম আছে, একটু আরাম করবে আবার পড়বে। তো 4 রাকাত পরে ইনারা আরাম না করে কাবা ঘরে যারা তারাবির নামাজ পড়তেন, ইনারা বলেন আরাম না করে এইটুকু আমরা কাবার তাওয়াফ করব, তো আমরা নেকি বেশি পাবো। আরাম করার চাইতে তাওয়াফ করা বেশি ভালো। তো মক্কার নামাজিরা কি করলো? 4 রাকাত পরে বসে কাবার তাওয়াফ করতে লাগলো। এই দিয়ে মদিনার মুসাল্লিরা কি করলো? যে মক্কার ওরা তো 4 রাকাতের পরে কাবার তাওয়াফ করে নেকি বেশি নিয়ে নেয়, আমাদের নেকি তো কম হয়ে যাবে। তখন তিনারা কি করলেন? 4 রাকাতের পরে নফল পড়তে আরম্ভ করলেন। তো উনারা 36 রাকাত পড়তেন, তার মধ্যে 16 রাকাত হচ্ছে নফল আর 20 রাকাত হচ্ছে তারাবি। এই বিমল দাসের বেটা, দাসের মুচির বেটা, খ্রিস্টানের বেটা, এরা কি বুঝবে শরীয়তের ব্যাপারে? এবারে 36 রাকাত পেয়েছে, বলে দিয়েছে 36 রাকাত তারাবি, অথচ 36 রাকাত কওরের নিকটে তারাবি না। তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। এইজন্য পৃথিবীর মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক হুকুম করেছিলেন, কিতাবটির নাম আল আহাদিসুল মুখতারা। এই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত। সাহাবায়ে কেরাম বলেন, হযরত ওমর ফারুক রমজান মাসে আমাদেরকে 20 রাকাত তারাবি পড়ার হুকুম করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি উল্লেখ করে বলছেন ইসনাদুহু হাসান, এই হাদিসের সনদ হচ্ছে হাসান, আর হাসান হাদিস হচ্ছে ইসলামের দলিল। তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহর নবী সাহাবী উমর ফারুক 20 রাকাত পড়ার আদেশ দিয়েছিলেন। তারপরে সাহাবায়ে কেরাম বলেছেন, সুনানুল কুরানিল বাইহাকি সহ একাধিক কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত। সাহাবায়ে কেরাম বলেন, আমরা হযরত উমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবি পড়তাম। সুনানুল কুরানিল বাইহাকির মধ্যে আরেকটি সহিহ হাদিস, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের 4 নম্বর খলিফা, তিনি নিজের গোলামদেরকে, তিনি নিজের মান্যকারীদেরকে, তিনি নিজের জামানার সাহাবাদেরকে, তাবিঈদেরকে 20 রাকাত তারাবি পড়ার আদেশ করতেন। উমর ফারুকের জামানায়, উসমান গনির জামানায়, হযরতে আলীর জামানায়, হযরত উমর বিন আব্দুল আজিজের জামানায়, ইব্রাহিম নাখঈর জামানায়, সমস্ত সাহাবা, তাবিঈন, মুহাদ্দিসের জামানায় 20 রাকাত তারাবি হয়েছে। 20 রাকাত তারাবির প্রতি ইজমা হয়েছে, ঐক্যমত হয়েছে। এইজন্য 20 রাকাতের বাইরে 8 রাকাত তারাবি পড়া, 20 রাকাতকে ভুল মনে করা, এটা জঘন্যতম বিদআত এবং গুমরাহি। 20 রাকাতই হচ্ছে তারাবি, 20 রাকাতের কম কোনো তারাবির নামাজই না। আর বাংলাদেশের মৌলবীর সাথে বসে যে দেওবন্দির সাথে হিম্মত যদি থাকে একবার সুন্নিদের সাথে বসে যাও না, দেখি কত মায়ের দুধ পান করেছো, তোমাকেও 8 রাকাত তারাবি পড়াবো, তোমার বাপকেও পড়িয়ে ছাড়বো 20 রাকাত। 8 রাকাত তারাবি কোথায় আছে ভুলিয়ে দিব। বাপ দাদা সবাইকে 20 রাকাত তারাবি ধরিয়ে ছাড়বে ইনশাআল্লাহ, যদি আমাদের সামনে বসে যায়। এইজন্য জাহিলদের থেকে নিজের ঈমানও বাঁচিয়ে রাখতে হবে, নিজের আমলও বাঁচিয়ে রাখতে হবে। মুয়াত্তা ইমামে মালিকের মধ্যে আরেকটি হাদিস রয়েছে, সাহাবা বলেন হযরত উমর ফারুক আমাদেরকে 11 রাকাতের হুকুম করেছেন। তো মুয়াত্তা ইমামের যে সারা লিখেছেন, মুয়াত্তা ইমামে মালিকের কিতাবটি, হাদিসের কিতাবের সারা ইমাম জুরকানি, ওই সারার মধ্যে ইমাম ইবনুল বারের উল্লেখ করেছে। ইমাম ইবনুল বার বলছেন, যিনি 11 রাকাতের কথা বলেছেন এটা তিনার ভুল, তিনি ভুল করে 11 রাকাতের কথা বলেছেন, হুকুম হয়েছিল 20 রাকাত। সুবহানাল্লাহ। আর এই ভুল বাক্য একটা ইউজ করে দিয়েছেন, ওটা নিয়ে বেটা বলছে 8 রাকাত তারাবি বলছে। সবার চাইতে বেশি বুঝে গেল, 4 মাযহাবের ইমাম চাইতে বেশি বুঝে।
এই জন্য এদের থেকে ঈমান বাঁচিয়ে রাখবেন, এরা ইলমের দিক থেকে অযোগ্য। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের পূর্বে কিছু কম নলেজ ওয়ালা লোক বের হবে, উটপাটাং ফতোয়া দিয়ে নিজে পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে, ইসলামের সাথে কোনো তাদের সম্পর্ক থাকবে না। এই জন্য তারাবির নামাজ পড়তে হবে 20 রাকাত। ইমাম গাজালি আহিয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে লিখেছে 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছে। ইমাম মুল্লা আলী কারি নিজের কিতাব মিশকাতে সারা মিরকাতের মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবির উপরে সমস্ত সাহাবার ইজমা হয়ে গেছে। ইমাম ইবনে কুদামা আল মুগনি কিতাবের মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবির উপরে সমস্ত সাহাবার ইজমা হয়ে গেছে। লামাযহাবিদের মুল্লারা পর্যন্ত লিখেছে 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে। একটা না দুটা নয়, শত শত রেফারেন্স রয়েছে 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত 20 রাকাতই পড়তে হবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন কি বললেন না বাবা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। আর 20 রাকাত তারাবি নামাজ পড়া হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এটা পড়তে হবে। হাফিজ দিয়ে পড়াটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, হাফিজ দিয়ে পড়তে হবে, সবচেয়ে বেশি উত্তম। কেউ যদি মৌলবি দিয়েও পড়ে তারাবির নামাজটা আদায়টা হয়ে যাবে। যাক বিরাদ ইসলাম, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। কে আর প্রশ্ন দিচ্ছেন? আর কেউ প্রশ্ন দিয়েন না। মৌলবি দেশের জন্য, মৌলবাদ মানে হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি আমি। এগুলো রাজনীতিক ব্যক্তির লোককে দিলে বেশি ভালো হতো। না, মৌলবাদ যেটা হয় দেশের জন্য ক্ষতিকারক, এটা সকলে জানে। কিছু কিছু মানুষকে এগুলো বানানো হয়, তারপরে কোনো রাজনৈতিক দল নিজের রুটিও শেখে ওদেরকে দিয়ে। এই জন্য মৌলবাদ বলেন, আতঙ্কবাদ বলেন, দেশদ্রোহী বলেন, এরা সবটাই হচ্ছে দেশের জন্য ক্ষতিকারক। যারা দেশের বিরুদ্ধে কাজ করবে, সমাজের মধ্যে নাফরত সৃষ্টি করবে, দ্বন্দ্ব সৃষ্টি করবে, অবশ্যই এগুলো দেশের জন্য ক্ষতিকারক। এটা বলার কি আছে, আপনারা সকলে তো জানেন। যাক বিরাদর ইসলাম, আর দেশের ব্যাপারে ওগুলো প্রশ্ন করিয়ে না, আমার ওগুলো সেরকম জানা টানা না। কুরআন হাদিসের মসলা মাসাইল যদি থাকে দিবেন, ট্রাক্টর ভরে দেন বোঝা করে, তো ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেব। হ্যাঁ, জাকির ভাইয়ের নাত কোন নাত আছে? একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা, নাত তো বলবো বাবা, কিন্তু নাত বলার আগে 1000 টাকা করে 10 জন কোন ভাই বাবা দেন তো আমার। 10 জন ভাই বাবা 1000 টাকা করে মাত্র। একটা একদম চাঙ্গা উর্দু গজল শোনাবো। আছেন কেউ? এই মাশাআল্লাহ, কি নাম বাবজি আপনার? শাহাবুদ্দিন খান। মাশাআল্লাহ, শাহাবুদ্দিন খান বাবজি 1000 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন, আল্লাহ পাক কবুল করুক। আর কেউ আছেন? কেউ নাই? 10 জন দিতে হবে। তাহলে একটা গজল শোনাবেন ইনশাআল্লাহ। होगा एक जलसा हशर में ऐसा जिसमें सरकार की आसमां पे खिताबत होगी। সুবহানাল্লাহ। তো পরে বলবেন, কিন্তু টাকা দিতে হবে। আর নাই একজন বয়স্ক বাজনের যুবক ভাইরা কেউ নাই এদিকে? এই যুবক ভাই হাত তুলেন, হাত তুলে নাম লেখান। টাকা পরে দিবেন না দিবেন সেটা মেহের ভাই বুঝবে। ওনারা হাতটা তুলেন, তারপর দেখছেন। 10 জন নাই? চিন্তা করছেন দিব কি দিব না, কমবে না। এই দেখেন মাশাআল্লাহ, কি নাম ভাই? শফিক ভাই, কমেন্ট লোক নাকি? আচ্ছা, এই গ্রামের শফিক ভাই 1000 টাকার দাতা, আল্লাহ কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। 2 জন হয়েছে, একজন এই দিক থেকে আছেন কোন ভাই? আল্লাহ বহুত দিয়েছেন আমাদেরকে 1000 টাকা। আছে? নাই? হবে চিন্তা করছেন দিব কি দিব না, একটু ভাবি। কালকে বাজার করতে হবে, সবজি কিনতে হবে, যে দান দেবে বলে। কি নাম ভাই আপনার?
সোনার আলী খান, সোনার আলী খান যুবক ভাই আমার 1000 টাকার দাতা, জোরে বল জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, সকল বলেন আল্লাহুম্মা আমিন। রুজি রোজগারে, ব্যবসা, বিজনেসে আল্লাহ পাক বরকত দান করুক, সকল বলেন আল্লাহুম্মা আমিন। 3 জন আর মাত্র 7 জন। পিছন দিকে কেউ হবে মনে হয় একজন হাঁটেন তো এইভাবে ভাই, কেউ কমিটির লোক আর কেউ নাই? আর 7 জন ব্যক্তি 1000 করে নাই, হবে না? আরে বলতে বলতে ফাটাং করে হয়ে যাবে, তেমনি তো মজা লাগবে। এত কষ্ট করে আমি বক্তব্য শোনাচ্ছি, আমার টাইম পার হয়ে গেছে, আপনাদের মহব্বতে বসে আছে। তো আপনারা যদি একটু মহব্বত না দেখান তাহলে হবে বাবা? এই জোরে বলেন হবে? মাত্র 7 জন 1000 টাকা করে হবে না? পিছন দিক থেকে কোনো বাবা হাত তুলেন তো, দেখতে পাচ্ছি আমি আলহামদুলিল্লাহ, চোখ ঠিক আছে, উপরে চশমা আছে, অসুবিধা নাই। আর কেউ নাই? কেমন ব্যাটারি চার্জ করেছেন আপনি মেহের ভাই? হ্যাঁ কে? হ্যাঁ কি নাম বাবু তোমার? টাকাটা কে দিয়েছেন? টাকাটা আপনি দিয়েছেন? আচ্ছা ঠিক আছে। দাদার নামে? দাদুর বাবা? আচ্ছা যাই, আল্লাহ কবুল করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। 7000 টাকা কিন্তু লাগবে বাবা, 1000 টাকা করে 7 জন ব্যক্তি। যদি না দেন তাহলে আমি কিন্তু গাহাবো, আর আশপাশে আমার জালসা আছে। এই জায়গার কথা বলো, বল না। बज़ में नबी सजी है बलरामपुर की सरज़मी पर, बलरामपुर की सरज़मी पर। बज़ में नबी सजी है बलरामपुर की सरज़मी पर, बलरामपुर की सरज़मी पर रहमत बरस रही है, रहमत बरस रही है बलरामपुर की सरज़मी पर, बलरामपुर की सरज़मी पर। নাই ভাই, এ বলরামপুরের মানুষ কেউ নাই? होगा होगा। আচ্ছা বলরামপুরের কে আছেন বাবা, হাত তুলেন তো। বলরামপুরের কেউ আছেন এখানে? ভয়ে হাত তুলছে না, যে হাত তুললে 1000 টাকা লাগিয়ে দিও মৌলভী সাহেব, ভয়ে হাত তুলছে। 7 জনকে কিন্তু দেওয়া উচিত বাবা। আমি মুসাফির মানুষ বলেছি, 3 জন হয়ে গেছে, একজন 500 টাকা হয়ে গেছে, জান 500 টাকাতে একজন কমিয়ে দিলাম, আর মাত্র 10 জন। এই কয়জন? 6 জন। আর 6 জন 1000 টাকা করে হবে না বাবা? তাহলে হোগা এক জলসা, গজলটা পড়ে দেবো আমি ইনশাআল্লাহ। নাই হবে ইনশাআল্লাহ, চিন্তা করছে যে দিচ্ছি হুজুর, একটা আরো বলে দিচ্ছি, একটা আরো দেখেন ইনশাআল্লাহ। হ্যাঁ মা বোনদের দিকে যান না, ওদের লক্ষ্মী ভাড়ার টাকা বাড়িতে বসে বসে চলে আসে। পুরুষ মানুষ মাঠে যাবে, কাজ করবে, তুমি টাকা পাবে, আর মা বোনদের বাড়িতে বসে মমতা ব্যানার্জি ঠাক করে বলবে টাকা। তো জান ওদিকে কেউ কমিটির লোক আছে মা বোনদের দিকে, মা আমার 10টা মা, কোন বোন, কোন দিদি আর কোন খালা 500 টাকা করে 10 জন মা দেন তো, আপনাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। ওইদিকে একজনকে পাঠান, কমিটির একজন লোক মা বোনদের দিয়ে যান। 10টা মা আমার মাত্র 500 টাকা করে, লক্ষ্মী ভাড়ের অর্ধেক টাকা। স্যার এই যে হার পहना है ना गले में, इसको उतार दीजिए। এই যে গলাতে হার পরে আছে না, মঞ্জুরুল, এ মঞ্জুরুল, গলাতে তুমি যে হারটা পরে আছে না, এই হারটা পড়া হচ্ছে হারাম, যতক্ষণ পরে থাকবে গুনাহ হবে, এই অবস্থায় মরে গেলে জাহান্নাম। তো হারটা এক্ষুনি খুলে দাও, এক্ষুনি খুলে পকেটে ভরো, ভুল করে ওগুলো পড়িও না। होगा एक जलसा हशर में ऐसा, जिसमें सरकार की अज़मात पे खिताबत होगी। होगा एक जलसा हशर में ऐसा, जिसमें सरकार की अज़मात पे खिताबत होगी। होगा एक जलसा हशर में ऐसा, जिसमें सरकार की अज़मात पे खिताबत होगी। सदर महशर हमारा रब होगा,
सदरे महशर हमारा रब होगा, हजरते बुलबुल सिदरा की निकाबत होगी। सदरे महशर हमारा रब होगा, हजरते बुलबुल सिदरा की निकाबत होगी। होगा सर मुस्तफा का सजदे में, কিয়ামতের ময়দানে উম্মত যখন গমগীন থাকবে আমার নবী সাজদাতে গিয়ে আল্লাহকে খুশি করবে। সুবহানাল্লাহ। होगा सर मुस्तफा के सजदे में, जब परेशान के आलम में उम्मत होगी, रब कहेगा ये मेरा वादा है, रब कहेगा ये मेरा वादा है, उसको बख्शूंगा तेरी जिसमें मोहब्बत होगी। रब कहेगा ये मेरा वादा है, उसको बख्शूंगा तेरी जिसमें मोहब्बत होगी। होगा एक जलसा हशर में ऐसा, हजरते बुलबुल सिदरा की निकाबत होगी। সুবহানাল্লাহ বলেন। 7 জন না 6 জন ছিল, কোথায় গেলেন বাবা? আর কে দিয়েছেন ভাই? রাইদার খান, মানজারুল খান। কত টাকা করে? একজন 1000 টাকা, একজন 500 টাকা, তাহলে আর মাত্র 5 জন 1000 টাকা করে, মাত্র 5 জন হবে না বাবা? আর মা বোনদের দিকে যায়নি নাকি? ওইদিকে কেউ যায়নি? আচ্ছা, টাকা চাইলে মা বোনরা পালিয়ে যায়? সব কিপটার মেয়ে নাকি? যাক বিরাদর ইসলাম, তাহলে আপনারা তো 1000 টাকা করে আর 5 জন ব্যক্তি ছিলেন, হবে না ভাই? এই হবে না? 5 জন ব্যক্তি 1000 টাকা করে হবে না? পিছনকার ভাইরা কেউ একজন হাত তুলেন দেখি, একজন হাত তুলেন। যোগ্য বাবার যোগ্য ছেলে, যোগ্য মায়ের যোগ্য সন্তান একজন, বাবার নামে মায়ের নামে আত্মীয় স্বজন নাম আছেন? 1000 টাকা একজন আছেন কেউ? আল্লাহ ওলির দরবারে আল্লাহ পাকের জন্য 1000 টাকা মাত্র আছেন ইনশাআল্লাহ? নাই? তাহলে 500 টাকা করে 2 জন দেন, একজন এই দিকে একজন এই দিকে, হবে 500 টাকা হবে ভাই? কেউ এই যুবক ভাই 500 টাকা হাত তুলেন, একজন হাত তুলেন, একজন এই দিকে 500 টাকা, একজন এই দিকে আছেন? এদিকে কোন বাবা ভাই কোন এদিকে আছেন? 500 টাকা কেউ নাই? কি নাম আপনার? মহিদুল খান। 500 টাকা লেখেন। এদিকে একজন, এদিকে কেউ আছেন? একজন 1000 টাকা বললেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। 500 টাকা এদিকে একজন নাই? কোন ভাই নাই? যাক, মানুষ মনে হয় সব নিয়ে নিয়েছেন নাকি? হ্যাঁ রে, আগে সব নিয়ে নিয়েছেন, তাহলে এখন কি আপনি? তাও অনেক দিয়েছে আলহামদুলিল্লাহ। যাক, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। অনেক আলোচনা করা হলো বাবা, হায়াত বাকি তো মোলাকাত বাকি। আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ। 1টা বাজতে চললো, বক্তা সাহেব মনে হয় আসছে। আমি একটা বাংলা গজল বলে দেবো, দিয়ে আমি নিজের বক্তব্যকে শেষ করে দেবো ইনশাআল্লাহ। নাকি ছেড়ে দেবো? ও মদিনার মাটি রে, সকল শোক বুঝিত ওর কপালে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝিত
ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কবে যাইব সেখানে কাঁদি আমি সারাক্ষণে কবে যাইব সেখানে ওরে সয় না আর পরানে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তো ওর কপালে জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ও মদিনা রে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যাইতাম আমি শোনাইতাম সেখানে মনের বাসনা ও মদিনা রে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যাইতাম আমি শোনাইতাম সেখানে মনের বাসনা দেহে নাই পাখায় আমার কাছে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার কাছে নাই টাকায় আমার ওরে ক্যা মনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তো ওর কপালে জোরে বলনা সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি তোরে আমি বুঝাইব কেমনে ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি তোরে আমি বুঝাইব কেমনে রোজা মুবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে রোজা মুবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে শোনাইতাম মনের বাসনা সেখানে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে দেখছেন আমার বাবজি সাহেব চলে এসেছেন একবার সালাত ও সালাম পড়লেন তারপর বাবু সাহেব বক্তব্য হবে ইয়া সালাম আলাইকা ইয়া সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ऐ नसीम कोए जाना जब मदीने से तो आना बोए जुल्फ़े यार लाना दिल परेशान है सुंघाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत
সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ